যখন আমরা ব্যবসায় আসি সবাই ভাবতেছে আসলে তোমরা তো আলেম মানুষ, তোমরা কিভাবে ব্যবসা করবা। আমাদের তখন কোনো কর্মচারী ছিল না, আমরা যে 3 বন্ধু আমরা তিনজন মিলে এই কাজগুলো শেষ করতাম। যখন আমরা ব্যবসা শুরু করি তখন আমাদের পুঁজি হলো মাত্র 60,000 টাকা। আলহামদুলিল্লাহ এখন আমাদের পার ডে হোলসেল আছে 3 থেকে 4 লাখ টাকা। বাকিটা যদি রিটার্ন করার হয় আমরা আপনাকে ফুল টাকা দিয়ে দিলাম, যে টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা ক্রয় করছেন। এটার পিছনে কারণ হচ্ছে অনেকেই যে ব্যবসা আসতে ভয় পায়, ওই ভয়টা যাতে করে কাজ না করে সেক্ষেত্রে আমরা এটা পুরোটাই মানি ব্যাক হিসেবে নিয়ে নিচ্ছি। আমরা যে মালটা নিয়ে ভয় পেয়েছিলাম 300 পিস মাল নষ্ট হয়ে গেছে, ওই মালটা মার্কেটে একসময় এমন হিট খেলো যে আমরা এইটাই আরো 2000 পিস বানানো লাগছে। মানুষ মনে করে কওমি শিক্ষার্থী যারা এরা মাদ্রাসায় চাকরি বা মসজিদে ইমামতি ছাড়া অন্য কিছু করতে পারে না। আসলে এই ব্যাপারটা ভুল। আমি মনে করি যদি মানুষ বড় কিছু করতে চায় তাহলে বড় স্বপ্ন দেখা উচিত। তখন আমরা পড়াশোনা শেষ করি, আমরা সবাই একটু টেনশনে ছিলাম যে আমরা কি করতে পারি। ফেসবুকে স্ক্রল করতে করতে আমাদের সামনে বিভিন্ন সময় হিজাব, খিমার এই জিনিসগুলো অ্যাড আসতো। তো একটা সময় চিন্তা করি এগুলো যেহেতু পর্দার আইটেম, আমরাও যেহেতু ইসলামিক লাইনের, তো আমরা এই আইটেমগুলো নিয়ে কাজ করতে পারি। প্রথমত ওরকম কোনো বিষয়ে তেমন কোনো ধারণা ছিল না। হিজাব, খিমার এগুলা যেহেতু পর্দার আইটেম, আমরা ভাবলাম যদি আমরা এই আইটেমগুলো নিয়ে কাজ করি তাহলে একসাথে মানুষের কাছে পর্দার একটা দাওয়াতও পৌঁছানো হইলো, আমরাও আমাদের ব্যবসাটা শুরু করলাম। যখন আমরা ব্যবসা শুরু করি তখন বলতেছে যে ভাই আপনারা তো প্রোডাকশনের দিকে যাচ্ছেন, তো এটা আসলে খুব কষ্টকর। আমরা অনেক হুমকি ধামকি ভয়ে এগুলোর সম্মুখীন হয়েছি। আমরা যাতে করে এই কাজগুলা আগাইতে না পারি এর জন্য যত ধরনের প্ল্যান প্রোগ্রাম করা যায়, ষড়যন্ত্র সবগুলো ওরা করছে। কিন্তু অবশেষে আমরা আমাদের গুণগত মান ঠিক রাখার কারণে প্লাস হইলো আমরা ব্যবসাটা চেষ্টা করছি সততার সাথে কন্টিনিউ করার জন্য। মোটামুটি আমাদের এখন 50 জন উদ্যোক্তা পুরো বাংলাদেশের আমাদের সাথে কাজ করতেছে। প্রথমে তো আমরা অন্যদের থেকে এনে আমরা সেল করতাম, তো এই ক্ষেত্রে আমাদের কোয়ালিটি আমাদের মন মতো হইতো না। পরে আমরা যখন নিজেরাই প্রোডাকশন করার সিদ্ধান্ত নেই, ওই ক্ষেত্রে দেখা যেত যে আমরা কখনো কখনো রিক্সা ভাড়া বাঁচানোর জন্য এগুলো আমরা কাঁধে করে নিয়ে আসতাম। আমাদের যে ব্যবসাটা এটা বলতে গেলে 80% অনলাইন নির্ভর। আমাদের থেকে যারা নেয় এরাও বেশিরভাগই অনলাইনে বিক্রি করে। তো তখন পার্সেলগুলো প্রতিদিন 150-200 পার্সেল হইতো। এগুলো আমরা নিজেরাই শুরু করতাম। দেখা যেত কোনোদিন সকাল 9টা থেকে কাজ শুরু করছি, রাত্রে 1:30-2টা পর্যন্ত অফিসে সময় দিতে হতো। তখন আমাদের কর্মচারী বলতে কেউ ছিল না, আমরাই মালিক, আমরাই কর্মচারী, সব কাজগুলো আমরা নিজেরাই করতাম। তো এই কারণে আমাদের পুরো ফোকাসটা ছিল ব্যবসার উপরেই। প্রথম যখন আমরা 60,000 টাকা পুরো একসাথে বিনিয়োগ করি তখন আমরা মূলত খুব টেনশনে ছিলাম যে এতগুলো টাকার, তো তখন আসলে টেনশন প্লাস হইলো শ্রম, অন্যদের কটূক্তি সবকিছু মিলিয়ে আমরা খুব একটা স্ট্রাগলের মধ্যে ছিলাম। কিন্তু আসলে তখন পিছনে তাকানোর তো সুযোগ নেই, কারণ হলো আমরা অন্য কোনো লাইনে না গিয়ে ব্যবসা লাইনে আসছি। আমাদের চিন্তা ছিল যে ব্যবসায় কিছু করতে হবে, এই চিন্তা নিয়ে আমরা আর পিছনে তাকাই নাই, চেষ্টা করছি সামনে আগে যাওয়ার। যারা নতুন আছে তারা বলে যে ভাই আমি মাল নিয়ে গেলাম, মালটা সেল দিতে পারলাম না, আমার টাকাগুলো পড়ে থাকলো। আমরা এটাতে গ্যারান্টি দিতে পারি আপনি মাল নিয়ে গেলেন, কিন্তু সেই ক্ষেত্রে আমরা আপনার যে কয় পিস সেল হয়েছে ওই কয় পিস আপনি দিলেন, বাকিটা যদি রিটার্ন করার হয় আমরা আপনাকে ফুল টাকা দিয়ে দিলাম, যে টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা ক্রয় করছেন। আমরা নিজেরাও যখন শুরু করছিলাম তখন আসলে আমরাও কোনো সাপোর্ট পাই নাই। এখন যারা নতুন আসতেছে তাদের ক্ষেত্রে আমরা যেটা করতেছি, যখন দেখতেছি যে প্রোডাক্টটা মার্কেটে হাইলাইট বেশি হচ্ছে, তাদেরকে বললাম যে তুমি এখন এটা নিয়ে ভালো কাজ করতে পারো, যেটা আমার সময় কেউ বলা ছিল না। এখন আমাদের যারা আছে তাদেরকে আমরা এটা বলতে পারতেছি। আসলে হোলসেলার তো অনেকেই আছে, কিন্তু গার্ডিয়ানের মতো যে রাস্তা দেখিয়ে দিবে, হাতে ধরে সবকিছু বুঝিয়ে দিবে, শিখিয়ে দিবে, এটা অনেকেই করে না, কিন্তু আমরা সেই কাজটা করতেছি। আমরা সর্বপ্রথম যে প্রোডাক্টটা সেল করছে সেটা প্রাইস ছিল 350 টাকা। সেটাতে আমরা যে আনন্দিত হয়েছে ওই প্রোডাক্টের সেলসের লভ্যাংশ পেয়ে, এখন আমরা 3 লক্ষ টাকা লাভ করেও সেটার আসলে ওই মজাটা এখন আর পাই না আমরা। এখন এর সময়টা যেহেতু অনেক আপডেট, তাছাড়া আমাদের যত কাস্টমার আছে অধিকাংশ অনলাইন সেলার, বলা যায় 85% অনলাইনে সেল করে। তো সেই জন্য আসলে কন্টেন্টের প্রয়োজন হয়। অনলাইনে সেলসটাই পুরোটা কন্টেন্ট নির্ভর। তো সেটার জন্য আমরা করি কি, একদম হাই রেজুলেশনের যে কন্টেন্ট আছে, আমরা এক একটা কন্টেন্টের পিছনে প্রায় 15 থেকে 20,000 টাকা করে ইনভেস্ট করি। ওই কন্টেন্টগুলো আমাদের প্রত্যেকটা সেলারকে আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি। আমরা প্রোডাকশনে আমার একটা কারণ হচ্ছে যে আমরা যাদের থেকে আগে মাল নিতাম পাইকারিতে হিউজ পরিমাণ লাভ করে ফেলতো, যার কারণে আমরা খুচরা যখন বিক্রি করতাম তো আমরা লাভ পেতাম না। এই জন্য আমরা প্রোডাকশনে নেমেছি। অনেকে কাপড় কিনে নিয়ে আসে, সেম প্রোডাক্টের কাপড় বিক্রি করে, তবে ভালো মিলে কাপড় তৈরি না করার কারণে কাপড়ের মান ভালো হয় না। আমরা বাংলাদেশের সবচেয়ে ভালো মিলে যে কাজ করে ওদের সাথে কাজ করে থাকি। আমরা যখন প্রোডাকশন নামছি আমাদের একটা ভয়ে কাজ করতো, আমরা যে থান নিয়ে আসবো, কয়টা থান নিয়ে আসবো, এগুলোকে আমরা বিক্রি করতে পারবো কিনা। তো আমরা ফার্স্ট 3টা-4টা এইভাবে থান নিয়ে আসতাম। আলহামদুলিল্লাহ এখন আমরা এই পর্যায়ে আসছি যে আমরা একবারে বাজারে গেলে 50 থেকে 60 থান নিয়ে আসতে পারি। আমরা যে এখন শুধু হোলসেল দিচ্ছি বিষয়টা এমন না, আমরা কিন্তু রিটেলও করতেছি। আমাদের রিসেন্টলি পেজ আছে 8টা, কিন্তু আমাদের কন্টিনিউ অ্যাড চলতেছে প্রায় 4টা পেজে। আমাদের পেজের নাম হচ্ছে তাওফিক মার্ট, হিজাবি, তাওফিক ম্যানশন, রিওয়াজ। এই পেজগুলো থেকে আলহামদুলিল্লাহ আমাদের পার ডে 2 থেকে 250 পিস অর্ডার থাকে।